আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি পরম করুণাময় আল্লাহর কাছে এটাই কামনা করি, তোমরা এই পরম মানে কঠিন অবস্থার মধ্যে ভালো থাকো, সেইটা। যাই হোক, আমরা গত ক্লাসে তোলপাড় সম্পর্কে আলোচনা করেছিলাম। তোলপাড় প্রবন্ধটা কি উপলক্ষে লেখা? মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে। এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের হানাদার বাহিনী আমাদের দেশে মানুষের উপর কি নির্মম অত্যাচার চালিয়েছিল তা দেখে সাবুর মনে, এই গল্পের যে নায়ক, যে চরিত্র সাবু, তার মনে কি একটা ভীতি, একটা ক্ষোভের সঞ্চার হয়। সে মনে করে যে মিলিটারিদের কিভাবে আমি দমন করতে পারবো, তার মনে মনে একটা বদ্ধ পরিকল্পনা, সংকল্পবদ্ধ হয়ে ওঠে। কিন্তু সে হলো কিশোর, তার পক্ষে কি কোনো যুদ্ধ করা সম্ভব, কোনো কিছু করা সম্ভব না। তাই সে মনে মনে কি একটা পরিকল্পনা করেছিল, সেই সম্পর্কে তার মনে একটা তোলপাড় সৃষ্টি হয়, উত্তেজনা সৃষ্টি হয় যে আমাকে এটা করতে হবে, আমি করতে পারলে ভালো হতো। তা সেই সেই মনের প্রতিক্রিয়াটা নিয়ে হলো তোলপাড় গল্পটা লেখা। আমরা প্রথম দিন এর অর্ধেকাংশ ক্লাস নিয়েছিলাম, আজকের পরবর্তী অংশ। এবার দেখো, আমি পড়ছি, খুব করে দেখবে। তিনি নিমিষে ভিড়ে মিশে গেলেন। ভিড় নয়, স্রোত। শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়, সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে, তাহলে শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোনো রকম দিন কাটায়, তাদেরই মতো যাদের ঠিক মতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। এ সময় সাবুর আরো মনে হয় একবার শহর দেখে এলে হতো। লোক তো শহর পর্যন্ত আছে, এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলে সেখানে পৌঁছে যাবে, কিন্তু তার সাহস হয় না। তার মানে কি, সাবু এখানে এই কথাগুলোর মধ্যে তোমরা কি বুঝতে পারছো? শহরে অনেক অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। সাবুর ইচ্ছা করছে, সাবু মনে করে আমরা যেরকম দরিদ্র, এই এই মানুষগুলো আমাদের মতো, যারা তারা শহরে পানে ছুটছে, একবার শহরে যেতে পারলে ভালো হতো। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল ৮-৯ জনের একটি পরিবার। সম্ভ্রান্ত জন তারা, ৭০ বছরের বুড়ো তাদের সঙ্গে, ৩টি মাঝবয়সী মেয়ে, ৩০ থেকে ৪০-এর মধ্যে বয়স, তাকে ধরে ধরে আনছে। সঙ্গে আরো ৫-৬টি কুচো ছেলে মেয়ে। কেউ কুচো মানে বুঝতে পারবে, কুচো মানে বুঝতে পারছো? ছোট ছোট ছেলে মেয়ে, কুচু ছেলে মেয়ে, কেউ ৮ বছরের বেশি নয়। আর আছে লুঙ্গি পরা, হাফ শার্ট পরিত জোয়ান একজন। জোয়ান মানে কি? যুবক। তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। বুড়ো ঠিক মতো তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। তার মানে কি, তার চেহারা দেখলে মনে হচ্ছে সে একজন বাড়ির চাকর, তার চেহারায় বেশভূষায় চাকরের মতো মনে হয়, তাই বলতে চাচ্ছে তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না, কখনো মেয়ে ৩টি সাহের জন্য, কখনো জোয়ান চাকরের ৫-৬টি দুটো ছেলে মেয়ে খবরদারিও সহজ নয়। কাজে এই কাফেলা রীতিমতো নাজিয়া, আকাশে তুমি কাঠফাটা রোদ। তার মানে বলতে হচ্ছে গ্রামের পাশ দিকে একটি নদী বয়ে গেছে। গ্রামের পাশ দিয়ে ৮-৯ জনের একটি পরিবার যাচ্ছিল। তারা সম্ভ্রান্ত বলতে কি, বনেদি পরিবার, মানে তারা খুব ব্যস্ত। ৭০ বছরের বুড়ো তাদের সঙ্গে ৭০ বছরের একজন বুড়ো ছিল। ৩টি মাঝবয়সী মেয়ে, ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স, তাকে ধরে ধরে আনছে। তার মানে বুড়ো লোকটাকে। সঙ্গে আরো ৫-৬টি কুচো ছেলে মেয়ে। তার সঙ্গে কি আছে? আরো ছোট ছোট ছেলে মেয়ে, কুচো। কেউ ৮ বছরের বেশি নয়। আর আছে লুঙ্গি পরা, হাফ শার্ট পরা পরিত্যাগ জওয়ান একজন, তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। আচ্ছা, বুড়ো ঠিক মতো হাঁটতে পারে না, কখনো মেয়ে ৩টে সাহের জন্য, কখনো জোয়ান চাকরের ৫-৬টি কুল ছেলে মেয়ে, খবরদারিও সহজ নয়। কাজে এই কাফেলা রীতিমতো নাজেহাল, আকাশে তেমনি কাঠফাটা রোদ। শোনা গেল বুড়োর ৩ ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। ওই ৭০ বছরের যে বুড়া তাদের সাথে যাচ্ছিল, তার ৩ ছেলে মেয়েকে তার সামনে গুলি করে মেরে ফেলেছে, একথা সে সাবুকে বলেছে। আচ্ছা, সঙ্গী মেয়ে ৩টি বিধবা বউ। সঙ্গে যে ৩টি মেয়ে ছিল তারা বিধবা, তাদের স্বামীকেও তারা ধরে মেরে ফেলেছে। কুচো ছেলে মেয়েরা বুড়ো নাতি নাতনি, ওই বাচ্চা ছেলে মেয়েগুলো বুড়ো নাতি আর নাতনি। গাছের ছায় বিশ্রাম নিতে তারা বসেছিল। খবর জানার কৌতূহলে গাবতলী গায়ে অনেকে ছুটে আসে। তার মানে কি, গাবতলী গায়ে মানে গাবতলী গ্রামে অনেকে ছুটে আসে, কি ওদের দেখে ছুটে আসছিল যে খবর জানার জন্য,
যে শহরের অবস্থা কি, দেশের অবস্থা কি তা জানার জন্য। আর কিন্তু আর কাছে এলেই সবাই মিলে যায়। সদ্য বিধবা 3 জন, আর সঙ্গে অমন জরিপ মানুষ। কেউ মিলিটারি জুলুমের খবর জানবার জন্য আগ্রহী দেখায় না, বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। পিয়াসে সকলে অস্থির ছিল। কে একজন তাড়াতাড়ি ছুটে কলস আর গ্লাস নিয়ে এলো, কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে। সাবু মনে করে কিভাবে এই দুঃখ ক্লেষ্ট মানুষদের সেবা করবে, তাদের কিভাবে আত্মীয়তা দেখাবে। সাবু সেটা চিন্তা করে, সে যেটুকু করছে সেটা তার জন্য তৃপ্ত নয়, সন্তুষ্টি নয়। আগে ফার্মাস খাটতে কি বিরক্ত লাগতো, আর এখন কিন্তু কিছু করতে পারলে অশান্তি। বুড়ো ভদ্র রাজি ছিল না, তবু কয়েকজন উপযাচকে বিভিন্ন ভার নিল। সাবু বাদ গেল না। সে একটা কচি ছেলেকে কোলে তুলে নিল। 2 মাইল দূরে ঘোট নদীর ঘাট। সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটাকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে, তারপর নৌকায় তুলে দেবে। সাবুর কোলে গোলগাল বাচ্চাটা, বছর 3 বয়স, বেশ ভারী, কিন্তু ক্লান্তি নেই সাবুর। মাঝে মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে, আর একটু আগায় দিই। বৃদ্ধ আশেপাশে বাহকদের বলে, তোমরাই আমার ছেলে বাবা, এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত। ছেলে কোথায় পাবো। কথা শেষ হয় না, কোপানির শব্দ ওঠে। আবার বুড়োর ভাঙা ভাঙা গলা শোনা যায়, জীবনের নামাজ কাজা করেনি বাবা। ইসলামের নাম দিয়ে বলল, পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়ো কথা শেষ করতে পারে না। দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। সমস্ত কাফিলা নীরব। সমস্ত কাফিলা হলো কাফিলা। কাফিলা বলতে কি বলতো জানো? সারি বেঁধে পথ চলা, সারি বেঁধে পথ চলা। সমস্ত কাফিলা নীরব। নারীদের মধ্যে একজন ফুঁকিয়ে ফুঁকিয়ে কান্না শুরু করেছিল, তখনই থেমে গেল। কে তার কার কথা বলবে এমন জায়গায়? মনে হচ্ছিল কতগুলো লাশ দিয়ে যেন সবাই হাঁটছে। সাবু কল্পনা চোখে যেন সামনে দেখতে পায়, খাকি উর্দি পড়া কতগুলো সিপাহি তার সামনে, আর তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। সেই সব দুশ্মন কখনো দেখেনি সে সবে জানোয়ার কখনো দেখেনি সে, যারা তার দেশের মানুষকে বন্যার দিনে পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। তাহলে বুঝতে পারছো তোলপাড় গল্পটি কি উদ্দেশ্যে লেখা। আমরা এক কথায় যা বলবো সেটা হলো কি, মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীরা এদেশের মানুষের উপর যে জুলুম ও অত্যাচার চালিয়েছিল সেই দৃশ্য দেখে সাবু মনে কি হলো, খুব ক্ষোভের সঞ্চার হয়। সে মনে করে মানুষ মানুষকে এরকম জঘন্য মেরে ফেলতে পারে, এটা সাবুর কিশোর মনে একটা দানা বেঁধে ওঠে, ক্ষোভের দানা বেঁধে ওঠে। তাই সে মনে মনে ভাবে যে আমিও যদি কিছু একটা করতে পারতাম তাদেরকে, তাদের এই অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু সাবুর পক্ষে সেটা সম্ভব হয়নি, কারণ সাবু হলো একজন কিশোর। তবে তার মনের মধ্যে কিছু না করতে পারার জন্য তার মনের মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়েছিল, আর সেই তোলপাড় নিয়ে হলো আমাদের এই মূল গল্প। এখন দেখো আমরা দেখি এখানে কঠিন শব্দ কোনটা কোনটা। জনস্রোত শব্দার্থ এক হলো জনস্রোত। জনস্রোত জনস্রোত মানে কি? মানে জনগণ। তাহলে হলো কি? মানুষের স্রোত। আচ্ছা, দুই আছে হলো কুচো ছেলে মেয়ে। কুচো ছেলে মেয়ে। কুচো ছেলে মেয়ে মানে কি? আমি আগে তোমাদের বলেছি, কুচো বাচ্চা ছেলে মেয়ে। কুচো ছেলে মেয়ে মানে বাচ্চা ছেলে মেয়ে। বাচ্চা ছেলে মেয়ে। তারপর 3 নম্বর দেখো কৌতূহল। 3 নম্বর হলো কৌতূহল। কৌতূহল মানে কি? তোমরা দেখবা, তোমরা কোনো কিছু একটা আনন্দ সংবাদ শোনার জন্য কিংবা কোনো একটা ভালো সংবাদ শোনার জন্য কি করো,
উত্তেজিত হয়ে যাও, এক্সাইটেড হয়ে যাও শোনার জন্য, সেটা হলো তাহলে কৌতূহল মানে কি? জানার কোনো আগ্রহ, জানার আগ্রহ, জানার আগ্রহ বা উত্তেজনা, বা উত্তেজনা। 4 নম্বর দেখো কি আছে, 4 নম্বর হলো অশান্তি। অশান্তি, অশান্তি, অশান্তি মানে কি? অশান্তি, অশান্তি, অশান্তি। এবার 5 নম্বর দেখো, তাহলে আমরা কি দেখলাম? জনস্রোত, দুটো ছেলে মেয়ে, কৌতূহল, অশান্তি। এইবার দেখো উপযাচক, উপযাচক, উপযাচক। উপযাচক কি হবে? উপযাচক হলো যে যেচে বা স্বেচ্ছায় কোনো কাজ করতে চায়, যে যেচে বা স্বেচ্ছায়, স্বেচ্ছায়, স্বেচ্ছায় কোনো কাজে আগ্রহ দেখানো, আগ্রহ দেখানো। তারপর কি আছে দেখো কঠিন শব্দ, আক্রোশ, আক্রোশ। উচ্চারণ কি হবে? আক্রোশ, তারপর আক্রোশ। আক্রোশ মানে কি? ক্ষোভ, ক্ষোভ বা রাগ। তারপর দেখো তারপরে হলো উর্দি, উর্দি, রসু দয়রে বসি উর্দি। মানে সৈনিকদের জন্য কি হবে? এটা একটা পোশাক, সৈনিকদের জন্য, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক, নির্ধারিত পোশাক। তাহলে আমরা কি দেখলাম? দেখতে পেলাম দেখো জনস্রোত মানে কি? মানুষের স্রোত বা লোকের স্রোত। পুত ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে। কৌতূহল, কৌতূহল মানে কি? জানার আগ্রহ, উত্তেজনা, উত্তেজিত, যাই বলো। অশান্তি, অশান্তি তার মানে কি? মনের মধ্যে শান্তি না থাকলে কি করে আমরা বলি না মনের মধ্যে অশান্তি, কিছু ভালো লাগছে না, সেটা। উপযাচক, যে যেচে বা স্বেচ্ছায় কোনো কাজ করতে আগ্রহ থাকে, করতে চায়। আক্রোশ, ক্ষোভ বা রাগ। উর্দি, সৈনিকদের জন্য নির্ধারিত পোশাক। তাহলে আমরা দেখো এবার আমরা মূল ভাবটা দেখি তোলপাড় গল্পে। তোলপাড় গল্পে পাঠ পরিস্থিতি কি আছে দেখো, আমরা যা পড়লাম। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমান তোলপাড় গল্পে সেটা ব্যক্ত করেছেন। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি খেয়ে পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ ও শিশু, নাতি নাতনিদের নিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপ করে বলেন, ইসলামের নামে প্রতিষ্ঠা করে সেই পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের হারাতে হলো। কি বলছে বুড়ো ক্ষোভে? ইসলামের নামে প্রতিষ্ঠা করে পাকিস্তানি হানাদার হাতে কি করলো? তার ছেলেদেরকে হারাতে হলো। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু কি হয়? ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয়, ক্ষোভে ফেটে পড়ে। তার মনের মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়। শহর ত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। শহর ত্যাগী মানুষ মানে কি? শহর থেকে যারা ছুটে পালিয়ে গ্রামের দিকে ছুটে আসছে, তাদের দেখে, তাদের অসহাবস্থা দেখে সাবুর মনে খুব খুব করুণায়, তার মনে খুব খারাপ লাগে। সে চিন্তা করে এই মানুষগুলো শহর থেকে এ পর্যন্ত চলে আসছে, তাদের কত না কষ্ট করতে হচ্ছে, কত রকম তাদের দুঃখ কষ্টের পাড়ি দিয়ে এখানে আসতে হচ্ছে।
পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। এই দৃশ্যতে কি সাগর মানে পাকিস্তানিদের প্রতি ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচারের মোকাবিলা করার জন্য তার কিশোর মন, যেটা আগে বললাম, চঞ্চল হয়ে ওঠে। সে চায় তাদের সাথে, তাদের এই অবস্থার সাথে মোকাবিলা করতে, তাদেরকে কিছু করতে, কিন্তু সাবু কিশোর তার পক্ষে সেটা করা সম্ভব নয়। তাই এখানে লেখক বলতে চাচ্ছে তোলপাড় হলো মানুষের মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা। তাহলে তোলপাড় অর্থ তোমরা কি বুঝলা? উত্তেজনা, উত্তেজনা সৃষ্টি করা মানুষের মধ্যে তোলপাড়, মানুষের মনের মধ্যে উত্তেজনা ও উত্তেজিত কে তোলপাড় বলে। যাই হোক, তোমাদের আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা এই গল্পটা বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে, ভালোভাবে দেখবে। যেহেতু আমাদের অনলাইন ক্লাসে সরকার তোমাদের বর্তমানে যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এটা কিন্তু পরবর্তী ক্লাসে এর সাথে কোন গল্প বা প্রবন্ধ রিলেটেড আছে সেটাকে উদ্দেশ্য করে তারা তোমাদেরকে কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছে। তোমরা অনেকে ভাবতে পারো এই এত শর্ট সাজেশনের মধ্যে এই গল্পগুলো নেই কেন, এই গল্পগুলো দিল কেন? উদ্দেশ্যটা হলো ওটা, আমার তোমার 6-এ তোমার যে গল্পটা আছে পরবর্তী 7-এ দেখি, ও 7-এ যায় দেখবা এই এই গল্পে রিলেটেড এই ধরনের গল্প আর 7-এ আছে। যার কারণে ওটার সাথে তুলনা করার জন্য সরকার এই ধরনের গল্প সেট করেছে। তোমরা বাসায় ভালোভাবে এটা কি অনুশীলন করবে, চর্চা করবে, তাহলে দেখবা এটা তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যাক, আজ আর নয়, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।